নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে চিন্তা করছিলে, তাদের চিন্তা আগেই দূর করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তোমরা জানো, যেটা লাস্ট আমি ডিসকাশনও করেছি অলরেডি, যে 19 তারিখ অর্থাৎ 19 নভেম্বর 2024-এ যে একটা নোটিশ, যার মেমো নাম্বার 2598 এসছিল, তো সেই নোটিশে কিন্তু স্টেট কাউন্সিল থেকে তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশনের ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এবার এই যে অনলাইন রেজিস্ট্রেশনের ডেট এক্সটেনশন করা হয়েছে, এর ফলে স্টুডেন্টরা কিন্তু বিভিন্নভাবে উপকৃত হয়েছে। তো এই ডেটটা এক্সটেন্ড করার পর তোমাদের যে যে সমস্যা আছে, আমি সবার প্রথমেই বলেছিলাম যে তোমাদের সেই সমস্যার কথাগুলো তোমরা তোমাদের যে কলেজ অথরিটি রয়েছে তাদেরকে কিন্তু জানাও। তোমাদের যে কলেজ অথরিটি রয়েছে তাদেরকে তোমাদের সবার প্রথমেই জানাতে হবে যে তোমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো নিয়ে। এবার তোমাদের যাদের এখনও কলেজকে তোমাদের হার্ড কপিগুলো সাবমিট করা হয়নি, সেই ডেটটাকেও দেখো কিন্তু বাড়িয়ে 27 নভেম্বর 2024 করা হয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের যে ডকুমেন্টেশন প্রসেস রয়েছে, যেটা কলেজের সাথে রয়েছে, সেটা কিন্তু করে নিও। তো তোমাদের কলেজে কি কি ডকুমেন্ট জমা করতে হবে সেটা আমি অলরেডি আগে বলেও দিয়েছিলাম, তবু চলো এই ভিডিওতে আরেকবার কিন্তু আমি সেগুলো তোমাদের জানিয়ে দিই যে কি কি ডকুমেন্ট তোমাদের কলেজ অথরিটিকে দিতে হবে। তো এখানে তোমরা ডেটটাকে ইগনোর করতে পারো, বাকি দেখো কি বলছে। স্টুডেন্ট আর অ্যাডভাইসড টু সাবমিট দ্য রেজিস্ট্রেশন ফর্ম ইন দ্য অনলাইন পোর্টাল। সমস্ত স্টুডেন্টদিকে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যাতে তাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু অনলাইন পোর্টালে সাবমিট করে। দেন স্টুডেন্ট হ্যাভ টু সাবমিট দ্য রেলিভেন্ট হার্ড কপিজ অফ রেজিস্ট্রেশন ফ্রম 11 নভেম্বর 2024 একদম। হিয়ার ইজ দ্য লিস্ট অফ ডকুমেন্টস দ্যাট হ্যাভ টু বি সাবমিটেড। এখানে যে সমস্ত ডকুমেন্ট বলে দেওয়া হলো, লিস্ট দেওয়া হলো, সেগুলো কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। সবার প্রথমে দেখো 1 নম্বরে আছে রেজিস্ট্রেশন ফর্ম প্রিন্ট আউট। তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে তার প্রিন্টেড কপি বা প্রিন্ট আউট কপি দিতে হবে। নেক্সট 2 নম্বরে হচ্ছে মানি রিসিপ্ট কপি। এই যে মানি রিসিপ্ট হলো, তুমি যে পেমেন্ট করলে সেই পেমেন্টের যে মানি রিসিপ্ট কপি সেটা দিতে হবে। 3 নম্বরে হচ্ছে মাধ্যমিক/এইচএস মার্কশিট। যারা জেক্সপো বা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন করছে তাদের জন্য মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট। একইভাবে তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করছো তাদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের মার্কশিট এবং সার্টিফিকেট। 5 নম্বরে দেখো আধার কার্ড। তোমাদের যে আধার কার্ড রয়েছে সেটা সাবমিট করতে হবে। 6 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তো যে সমস্ত স্টুডেন্টরা শিডিউল কাস্ট এসসি, শিডিউল ট্রাইব এসটি, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তোমরা যারা অ্যাডমিশনের সময় বিভিন্ন কাস্ট ক্যাটাগরিতে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একদম মাস্ট। নেক্সট 7 নম্বরে দেখো লেখা আছে কন্যাশ্রী ডকুমেন্ট ইফ অ্যাপ্লিকেবল। তো যে সমস্ত স্টুডেন্টদের কন্যাশ্রী আইডি রয়েছে তারা কিন্তু তোমাদের কন্যাশ্রী আইডি এবং কন্যাশ্রীর যে ডকুমেন্টেশন রয়েছে সেগুলো কিন্তু প্রোভাইড করবে কলেজ অথরিটিকে। এটি শুধুমাত্র মেয়ে ক্যান্ডিডেটদের জন্য, ছেলেরা তো আর কন্যাশ্রী পাচ্ছে না, তো সেক্ষেত্রে তাদের জন্য নয়। তাই এটা নিয়ে তোমরা যে সমস্ত ছেলেরা রয়েছে তারা ভাবার কিছু নেই, কারণ কন্যাশ্রীটা চাওয়া হচ্ছে এই কারণেই যে যারা কন্যাশ্রী শো করবে তাদেরকে যে তোমাদের রেজিস্ট্রেশন ফি 200 টাকা, সেটা তাদেরকে কিন্তু 100 টাকা লাগবে। ওকে, সেই রকম ব্যাপারের জন্যই কিন্তু এটা করা হচ্ছে, আর কিছু না। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।